বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম, ইসলামিক স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ, সেশন 2017-18। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা যে যেখানে আছো, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কোর্স পেপার তাফসীর শাস্ত্রের মূলনীতি ও ইতিহাস, প্রিন্সিপালস অ্যান্ড হিস্ট্রি অফ তাফসীর লিটারেচার, এই কোর্সের ইম্পর্টেন্স অফ নোয়িং আসবাবুন নুজুল বিষয়ে একটি ক্লাস নেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মতে তোমাদের অনলাইন ভিডিও ক্লাস আমরা অনেক আগে থেকেই শুরু করেছি। ইতিমধ্যে অনার্স চতুর্থ বর্ষের ক্লাসও শুরু হয়ে গেছে। তোমাদের 8টি কোর্সের মধ্যে কোর্সের সাথে সংশ্লিষ্ট তোমাদের বিভিন্ন স্যারেরা ক্লাস নিয়েছেন। আমি বিশেষ করে কোর্স পেপার তাফসীর শাস্ত্রের মূলনীতি ও ইতিহাস এর পূর্বেও তোমাদের 2টো ক্লাস নিয়েছি। ক্লাসের আলোচ্য বিষয় হিসেবে ছিল এজাজুল কোরআন, দ্বিতীয় ক্লাসটি ছিল আকসামুল কোরআন। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, ইম্পর্টেন্স অফ নোয়িং আসবাবুল নুজুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা অনলাইন ভিডিও ক্লাসের প্রতি দৃষ্টিকোণ রাখছো, বিভিন্ন ক্লাসগুলো উপভোগ করছো এবং তোমরা তোমাদের 8টি কোর্স পেপারের উপর সমানভাবে গুরুত্ব দিয়ে তোমরা তোমাদের কোর্স পেপারের অধ্যায়গুলো ক্লাসের মাধ্যমে এবং নিজেদের অধ্যয়নের মাধ্যমে তোমরা এগিয়ে নিচ্ছ। আজকের এই ক্লাস উপস্থাপনায় আমি ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা বিষয় তোমাদেরকে আমি একটু অবগত করতে চাই। তোমাদের প্রত্যেকটা কোর্স পেপারের জন্য 2টি করে অ্যাসাইনমেন্ট তৈরি করার কথা এবং নোটিশও হয়েছে। ইসলামী শিক্ষা চট্টগ্রাম কলেজ এই ওয়েবসাইটের মধ্যেও তোমরা দেখেছো, নোটিশ হয়েছে। আমি তোমাদেরকে আবারও একটু স্মরণ করিয়ে দিচ্ছি, যেহেতু আমি অনার্স তৃতীয় বর্ষের, বিশেষত তোমাদের আমি কোঅর্ডিনেটর হিসাবে, সমন্বয়কারী হিসাবে আমি তোমাদেরকে আবারও বিষয়টি একটু জানিয়ে দিচ্ছি। তোমরা প্রতিটি কোর্স পেপারের জন্য আমরা তোমাদেরকে প্রশ্নও দিয়ে দিয়েছি। ইতিমধ্যে যারা করেছো, অ্যাসাইনমেন্ট রেডি করেছো, নিজেদের কাছে প্রস্তুত করে রেখেছো, তারা বুদ্ধিমান। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যারা এখনো অ্যাসাইনমেন্ট প্রস্তুত করো নাই, লিখো নাই, হার্ড কপি করো নাই, আমি তোমাদেরকে বলবো তোমরা অ্যাসাইনমেন্ট রেডি করে রাখো। এবং কলেজ থেকে যেহেতু নোটিশ হয়েছে, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় টাইম টু টাইম
তোমাদের কোর্স পেপারের অগ্রগতি এবং অনলাইন ভিডিও ক্লাসের হিসাব এবং এগুলো ডিজি যথাসময়ে এগুলো ডিজিতে চলে যাচ্ছে এবং রেকর্ড হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের কাছকে যেই বিষয়ে ক্লাস করব, আমি মূল আলোচনায় চলে আসি। আসবাবুন নুজুল। মহাগ্রন্থ আল কোরআন এটা অনেক গুরুত্বপূর্ণ। এই মহাগ্রন্থ আল কোরআন বুঝতে হলে, তার রহস্য জানতে হলে, আল কোরআনের উদ্দেশ্য অবগত হতে হলে মহাগ্রন্থ আল কোরআনের অনুবাদ করা, তাফসির করা এবং বোঝার জন্য অতীব প্রয়োজনীয় আসবাবুন নুজুল। এই সবাবুন নুজুলের ঐতিহাসিক পটভূমি হচ্ছে আল কোরআনের সমস্ত আয়াতসমূহ বর্ণনার দিক থেকে দু ধরনের হয়ে থাকে। বর্ণনার দৃষ্টিকোণ থেকে দুই প্রকারের দেখা যায়। এক প্রকার হচ্ছে এমন কিছু আয়াত যেগুলো কোনো উপলক্ষ ছাড়াই বর্ণনামূলকভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, অর্থাৎ যে আয়াতগুলো অবতরণ সময়ে কোনো ঘটনা বা প্রেক্ষাপট বা কোনো প্রশ্নের জবাব দানের জন্য নয়। এই ধরনের যত আয়াত রয়েছে সেটা এক প্রকারের। আর দ্বিতীয় ধরনের হলো এমন আয়াত সমূহ যা কোনো অবস্থা, প্রেক্ষাপট, ঘটনা বা প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা অবতীর্ণ করে সমাধান দিয়েছেন, অথবা অনেক ক্ষেত্রে উদ্ভূত কোনো সমস্যাকে সমাধানকল্পে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর যে আয়াত অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, সে আয়াতগুলো। এবং এই প্রেক্ষিতটা এবং এই ঐতিহাসিক পটভূমি বা ঘটনা বা প্রশ্নের জবাব, এটাই হলো সবাবুন নুজুল। তা আমাদের কাছে শানুন নুজুল হিসেবে পরিচিত। সুতরাং মহাগ্রন্থ আল কোরআন বুঝতে হলে আমাদের আসবাবুন নুজুল জানতে হবে, সবাবুন নুজুল জানতে হবে এবং শানে নুজুল জানতে হবে। এই প্রসঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ স্যার লিখিত উলুমুল কোরআন গ্রন্থে আসবাবুন নুজুল সম্পর্কে স্যার যা লিখেছেন তা থেকে আমি একটু আলোচনা করতে চাই। স্যার থেকে আমরা সরাসরি পড়ার সুযোগ হয়েছে। অনেক ইসলামী জ্ঞানের পণ্ডিত ছিলেন, আপাদমস্তক একজন ভালো লোক ছিলেন এবং স্যারের জন্য আল্লাহর কাছে রাফে দারাজাত এবং জান্নাতের মধ্যে উচ্চ স্থান জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। আল্লাহ ওস্তাদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসবাবুন নুজুলের ব্যাপারে আমার সেই শ্রদ্ধেয় শিক্ষাগুরু কোরআন মজিদ নাজিলের দৃষ্টিকোণ থেকে দুভাগে বিভক্ত। পুরো কোরআনকে স্যার আয়াতগুলোকে দুভাগে বিভক্ত করে দেখিয়েছে। কোনো কারণ ছাড়াই অবতীর্ণ আয়াতগুলো একটা আমরা পবিত্র কোরআনে কারিমের মধ্যে দেখতে পাই। এমন অনেক আয়াত রয়েছে যা বান্দাকে ওসিয়তের জন্য, বান্দাদের হিদায়তের জন্য, বান্দাদের আমলের জন্য, বান্দাদের হুকুম আহকাম নির্দেশনা করে যেসব আয়াত অবতীর্ণ হয়েছে সেগুলো এক প্রকার। আর দ্বিতীয় প্রকার হলো ঘটনা বা জিজ্ঞাসার প্রেক্ষিতে অবতীর্ণ আয়াতসমূহ।
মুফাসসির ইকরামদের যারা উলুমুল কোরআন আলোকে যারা আলোচনা করেছেন এবং সেসব মুফাসসিরিন গণের পরিভাষায় এই ধরনের বিশেষ ঘটনা বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই শানে নুজুল বা সাবাবুন নুজুল। আমি একটু আসবাবুন নুজুলের একটু শাব্দিক বিশ্লেষণ করতে চাই, যা তোমাদের বোধগম্যতা বেড়ে যাবে এবং তোমরা বিষয়টা সহজভাবে বুঝতে পারবে। আসবাবুন নুজুল, আসবাব সবাবুনের বহু বচন। সবাবুন শব্দের অর্থ হচ্ছে কারণ, রিজন, আর নজুল শব্দের অর্থ হচ্ছে অবতরণ। তাহলে এখানে ইজাফতের মাধ্যমে আসবাবুন নুজুল, কোরআন অবতরণের কারণ সমূহ। কোনো ঘটনা সংঘটিত হওয়ার প্রেক্ষিতে অথবা কোনো প্রশ্নের জবাবে যে আয়াত অবতীর্ণ হওয়াকে উলুমে কোরআনের পরিভাষায় সাবাবুন নুজুল বলা হয় বা আসবাবুন নুজুল। কোরআনের আয়াত বা সূরা অবতরণের কারণসমূহ। একটি সংজ্ঞা দিলে আসবাবুন নুজুল বিষয়টা আর একটু পরিষ্কার হয়ে যাবে, তোমরা বুঝতে আরো সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, আল্লামা জারকানি রহমতুল্লাহ আলাইহ, আল্লামা জারকানি তার গ্রন্থের মধ্যে সাবাবুন নুজুলের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সাবাবুন নুজুল হুয়া মা নাজিলাতিল আয়াতু আবিল আয়াত মুহাদ্দাসাতুন আনহু আও মুবায়্যানাতুন লিহুকমি আয়ামি। কোনো ঘটনা সংঘটিত হওয়ার পর সেই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিষয় উল্লেখ করে বা ওই ঘটনা সংঘটিত হওয়ার কালে ওই ঘটনার হুকুম বর্ণনা করে এক বা একাধিক আয়াত নাযিল হওয়াকে সাবাবুন নুজুল বলে। প্রিয় শিক্ষার্থী, সংজ্ঞা থেকে আসবাবুন নুজুল পরিষ্কার হবে। কোনো উদ্ভূত কোনো ঘটনা, কোনো পরিস্থিতি, কোনো প্রেক্ষিত এবং ওই সমস্যার সমাধান কল্পে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াতটুকু নাজিল হতো বা যে আয়াতসমূহ অবতীর্ণ হতো সেটাই হচ্ছে সাবাবুন নুজুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু উদাহরণ দিতে চাই, দৃষ্টান্ত, ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিলের দৃষ্টান্তসমূহ। আমি এই ক্ষেত্রে প্রথম একটি ঘটনা উল্লেখ করতে চাই। হযরত হাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কর্মকার ছিলাম। কর্মকার হচ্ছে যারা স্টিল আয়রন দিয়ে প্রয়োজনীয় সামগ্রী, ছুরি, দা, বটি, খন্তি, খন্দা বা প্রয়োজনীয় লোহাজাতীয় দ্রব্যাদি, লোহাজাতীয় বিভিন্ন প্রয়োজনীয় বস্তু যারা তৈরি করেন তাকে কর্মকার বলে। হযরত হাব্বাব ইবনে আরাত এই কাজের মধ্য দিয়ে ওনার অবস্থা ভালো ছিল। তাই এক আস ইবনে ওয়াইল, নিশ্চয় উনি কাফের বা মুশরিক ছিলেন, হযরত হাব্বাব ইবনে আরাত থেকে উনি ঋণ গ্রহণ করলেন, ঋণ নিলেন। একদিন হযরত হাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঋণ গ্রহীতা আস ইবনে ওয়াইলকে ঋণের টাকা পরিশোধের জন্য টাকা দেওয়ার জন্য গেলেন। গিয়ে উনি বললেন যে, তুমি আমার থেকে যে ঋণ গ্রহণ করেছ তা পরিশোধ করে দাও। এই কথা শোনার পরে আস বিন ওয়াইল এমন একটি কথা বলে বসলেন, আমি আপনার ঋণ পরিশোধ করব তখনই যখন আপনি আপনার রাসূলের সাথে কুফরি করেন। নাউজুবিল্লাহ, আপনি আপনার আল্লাহর সাথে কুফরি করেন এবং
লাতু উজ্জার পূজা না করা পর্যন্ত আমি আপনার ঋণ পরিশোধ করব না। কঠিন কথা। এই কথা বলার পরে হাব্বাব ইবনে আরাদ বললেন, আমি আমার রবের কুফরি করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ তোমাকে মৃত্যুবরণ করে পুনরায় জীবিত না করে। কঠিন কথা। এই কথা বলার পরে আস বিন ওয়াইল বললেন, এটা কি বলছেন? আমি কি মৃত্যুবরণ করার পরে, আমার মৃত্যু হওয়ার পরে আমি কি আবার পুনরায় জীবিত হব? তখন বললেন, হ্যাঁ অবশ্যই তুমি আমার জীবিত হবে, তোমাকে আবার জীবিত করা হবে। তাহলে এই আস ইবনে ওয়াইল বলেই বসলেন, ঠিক আছে, আমাকে ওই পর্যন্ত আপনি অবকাশ দেন। এইরকম অবকাশ পেলে আমার ধনসম্পদ হবে, আমার সন্তান সন্ততি হবে, তখন আমি আপনার ঋণ পরিশোধ করা আমার জন্য কোনো ব্যাপারই না। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা মারিয়ামের ৭৭ থেকে ৮০ নম্বর আয়াত অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফরাইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতিয়ান্না মালাও ওয়া ওয়ালাদা ইলা আখির। আফরাইতাল্লাযী, আপনি কি দেখেছেন সেই ব্যক্তিকে যে আমার নিদর্শনাবলীর সাথে কুফরি করে এবং আর বলছে যে আমাকে ধনসম্পদ এবং সন্তান সন্ততি দেয়া হবে। এই পুরো আয়াতগুলোর মধ্যে যে তথ্যটা রয়েছে, তাহলে আস ইবনে ওয়াইল কিভাবে বুঝলেন যে বিশ্বাস করতে, এই কথা কিভাবে উনি বলতে পারেন যে আমাকে সম্পদশালী করা হবে, মাল দেয়া হবে, ছেলে সন্তান দেয়া হবে? কখনো না, এটা ঠিক হতে পারে না। সম্পদশালী করা, ছেলে সন্তান দেওয়া, এগুলো আল্লাহর হাতে, এর অধিকার আল্লাহর হাতে। সুতরাং এই প্রেক্ষিতে, এই ঘটনার প্রেক্ষিতে এই সূরা মারিয়ামের এই আয়াতগুলো অবতীর্ণ হয়। এটা হলো একটা দৃষ্টান্ত। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের মধ্যে আরেকটি ঘটনার আমি উদ্ধৃতি দিচ্ছি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ঘটনাটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে এই আয়াতটা অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। সূরা শুরা আয়াত 214। ওয়া আনজির, আপনি ভীতি প্রদর্শন করুন, আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয় স্বজনকে আপনি ভয় প্রদর্শন করুন, ভীতি প্রদর্শন করুন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরা এই আয়াতের উদ্দেশ্য এবং এই আয়াতের উপর আমল করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গিয়ে উচ্চ স্বরে চিৎকার করে বলতে লাগলেন, ইয়া সাবাহ, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। অথবা এরকমও পাওয়া যায়, ইয়া আবদা মুত্তালিফ, ইয়া আবদাল মুত্তালিফ, বা ইয়া আবদা মুনাফ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের মধ্যে এইভাবে চিৎকার করে বড়সড়ে যখন বলতে লাগলেন, তখন আরবের লোকেরা তখনকার সময়ে এটা হলো কোনো বিপদ সংকেত জানানোর উদ্দেশ্যে এইভাবে বলা। তখন সেই হারাম শরীফের আশপাশে বা যারা ওখানে ছিলেন তারা সবাই ওখানে দৌড়ে গেলেন, সবাই সমবেত হলেন। তন্মধ্যে আবুল আহাব উপস্থিত ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, সমবেত যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, এই সমবেত লোকেরা, আমার নিকট আত্মীয়রা, শোনেন, যদি আমি এই কথা বলি, যদি আমি তোমাদের উদ্দেশ্যে বলি, এই সাফা পাহাড়ের বিপরীতে, এই সাফা পাহাড়ের অপর পৃষ্ঠে একদল শত্রু তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে আসছে এবং তারা আসছে সকাল অথবা বিকালের যে কোনো সময় তোমাদের উপর তারা আক্রমণ করে বসতে পারে। আমি যদি তোমাদেরকে এই কথা বলি, তোমরা কি তা বিশ্বাস করবে?
তখন অনেকেই বললেন, হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ এর আগে আপনার কাছ থেকে কোনো মিথ্যা বা কোনো প্রতারণা আমরা দেখিনি। অর্থাৎ এরকম অভিজ্ঞতা আপনার ব্যাপারে আমাদের কাছে এমন কোনো অভিজ্ঞতা নেই যে আপনি এরকম ধোঁকা বা প্রতারণা করতে পারেন বা মিথ্যা বলতে পারেন। তাহলে যদি বিশ্বাস করো, তাহলে আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ তাআলার সেই মহান আযাবের কথা আপনারা ভয় করুন। আপনাদের আল্লাহর পক্ষ থেকে যারা আল্লাহর সাথে যারা কুফরি করছেন, যারা আল্লাহর সাথে শিরক বা যারা মুশরিক, যারা আল্লাহ রসুলের ঈমান আনিত দিনকে যারা স্বীকার করছেন না, বা কলেমাকে যারা গ্রহণ করে ইসলামের ছায়াতলে আসতেছেন না, আপনাদের জন্য মহাশাস্তি, কঠিন শাস্তি আসতেছে। এই কথা শোনা মাত্রই ইসলামের শত্রু আবু লাহাব তৎক্ষণাৎ বলে উঠলেন, তাব্বান লাক ইন্নামা জামাতানা লিহাযা, তুমি ধ্বংস হও, হে ভ্রাতুষ্পুত্র, তুমি ধ্বংস হও। তুমি কি এই জন্যে আমাদেরকে সমবেত করেছো? এই কথা বলার পরে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যারা ঈমান গ্রহণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যারা ভালোবাসতেন, ওখানে যারা ছিলেন, তারা খুব মর্মাহত হলেন এবং রাসূলের ধ্বংস কামনা, তাব্বান লাক, তুমি ধ্বংস হও। এই কথা আবু লাহাবের এই কথা শুনে তার জন্য যাতে বদদোয়া করা হয় এবং তার জন্য যাতে একটা যথার্থ বদদোয়া করা হয়, এইটাই তারা কামনা করছিলেন। আল্লাহ তাআলা সেই প্রকৃত ঈমানদারদের মনের কথা বুঝেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাব্বান লাক ইন্নামা জামাতানা লিহাযা, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মনের মধ্যে কষ্ট পেয়েছেন। তাই আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন সূরা লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হামালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মাসাদ। এই পূর্ণ সূরাটি অবতীর্ণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই ঘটনার প্রেক্ষিতে আয়াত বা যে সূরা অবতীর্ণ হয়, আমরা সূরা তাব্বাত ইয়াদা সূরাটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আহ্বানে সেই সাফা পাহাড়ের মধ্যে তাদেরকে ডেকেছিলেন, সেই ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ, সেটাই প্রমাণিত হলো। এবং আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যে এই আবু লাহাব তাব্বান লাক, ধ্বংস কামনা করছি যে বলেছিলেন, সূরা লাহাবের মধ্যেই আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, ওয়াতাব্বা, এবং সেই নিজেই ধ্বংস হোক। এখানে ওয়াতাব্বা মানে সেই ধ্বংস হয়ে গেছে। আল্লাহর তরফ থেকে এটা বলা, যেহেতু আমি এটা শুধু একটা জিনিস, আবু লাহাবের ধ্বংসটা কিভাবে হয়েছে একটু বলে রাখি। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের এক সপ্তাহ পর আবু লাহাবের এই গলার নিচে প্লেগ বা মহামারীর একটি গোটা দেখা দিল, একটা ফোড়ার মতো একটা গোটা দেখা দিল। এবং এটার যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, তখন তার পরিবার বুঝতে পারল নিশ্চয় এটা সংক্রামক, এটা অন্যদের মধ্যেও এটা ছড়িয়ে পড়বে। তাই তার পরিবারের মধ্যে তার স্ত্রী থেকে শুরু করে, উম্মে জামিলা তার স্ত্রী থেকে শুরু করে অন্যরা যারা ছিল, তার পরিবার তাকে এই ঘর থেকে বের করে দিলেন এবং অন্য একটা জায়গায় তাকে দিয়ে আসলেন। এবং সেখানে তিন দিনের মাথায় সে আবু লাহাব সেই মৃত্যু ঘটল এবং মৃত্যুবরণ করল। এবং তার এই প্লেগ রোগের কারণে, এই সংক্রমণের কারণে তার পরিবার তার কাছে যায়নি। যখন তার পচা দুর্গন্ধ বের হতে লাগলো, তখন চাকর বাকর কিছু মানুষ দিয়ে একটা গর্ত করে তাকে সেখানে গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ যে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, এবং খোদার দেওয়া যে তার ধ্বংসের কথা যে বলা হয়েছে, সুতরাং ধ্বংসটা তার পরিণতিটা এমনি হয়েছে।
এবং তার ধন সম্পদ তার কোনো কাজে আসেনি। তাই যাই হোক, এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এবং এখানে আমি আরেকটা ঘটনা উল্লেখ করতে চাই, প্রশ্নের প্রেক্ষিতে আয়াত নাজিলের দৃষ্টান্ত। সাহাবাদের জিজ্ঞাসা, হে রাসূল, আপনি বলুন, আল্লাহ কি আমাদের নিকটে আছেন না দূরবর্তীতে অবস্থান করতেছেন? আল্লাহ যদি আমাদের নিকটে অবস্থান করেন তাহলে আমরা আল্লাহকে গোপনে চুপি চুপি ডাকব, আর যদি আল্লাহ আমাদের থেকে অনেক দূরে অবস্থান করেন তাহলে আমরা জোরে জোরে করে আল্লাহকে ডাকব। এই যে সাহাবীদের এই প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা বাকারার 186 নম্বর আয়াত অবতীর্ণ করেন, সেখানে তার সমাধান দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দা ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এই আয়াতটা অবতীর্ণ হয়। যখন আমার বান্দা আমাকে প্রশ্ন করে, আমি খুব তাদের নিকটে রয়েছি, আমি তাদের খুবই নিকটে, সন্নিকটে। কোনো আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে তখন আমি সাড়া দিই, সুতরাং তাদেরও উচিত আমার ডাকে সাড়া দেওয়া। সুতরাং তাদের উচিত আমার উপর ঈমান আনয়ন করা, যাতে তারা সঠিক পথ প্রাপ্ত হয়। প্রিয় শিক্ষার্থী, এই আয়াত দ্বারা প্রশ্নের জিজ্ঞাসায় এই আয়াত অবতীর্ণ হয়। আরেকটি, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, ইহুদি সম্প্রদায় আমাদেরকে বেষ্টন করে আছে। তারা আমাদেরকে প্রশ্ন করছে যে, বলুন, চাঁদ কেন সূক্ষ্মাকারে, এই নব উদিত চাঁদ সূক্ষ্মাকারে প্রথমে দেখা যায় এবং তা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, এক পর্যায়ে তা গোলাকার হয়ে যায়, এরপরে আবার ক্ষয় হতে থাকে, এক পর্যায়ে তা শেষ হয়ে যায়। এই সম্পর্কে তারা জানতে চেয়েছে কেন এটা হয়। তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের প্রেক্ষিতে আয়াত অবতীর্ণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। হে রাসূল, তারা আপনাকে জিজ্ঞাসা করবে নব চাঁদ সম্পর্কে, তখন আপনি বলে দিন, বলুন, তা মানুষ এবং হজের জন্য সময় নির্দেশক। সুতরাং এই প্রশ্নের প্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয়। প্রিয় শিক্ষার্থী, সবাবে নুজুলের জানার মাধ্যম, এখানে বর্তমানে কোনো মুফাসসির বা কোনো ব্যক্তির চিন্তা ভাবনা, জ্ঞান বুদ্ধি বা গবেষণার দ্বারা সবাবে নুজুল জানা সম্ভব নয়। যদি সবাবে নুজুল বা কোরআন নাজিলের, আয়াত নাজিলের অবস্থা জানতে হয়, উপলব্ধি করতে হয়, তাহলে তার একমাত্র উপায় বা মাধ্যম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আর বিশুদ্ধ সনদে বর্ণিত সাহাবায়ে কেরামদের বর্ণনা। সাহাবাগণ কোন আয়াত সম্পর্কে স্পষ্টভাবে যখন বলেন, সবাবু নুজুলি হাযিহিল আয়া কাযা ওয়া কাযা, সাহাবীরা যখন বলেন এই আয়াতের বা এই আয়াত সমূহের অবতরণের কারণ হচ্ছে এই, তখন তা গ্রহণযোগ্য হবে। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমাদের পরিষ্কার হলো যে আমরা সবাবে নুজুল জানার জন্য বুখারী, মুসলিম বা শরীফের সহিহ বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বর্ণনা, সাহাবায়ে কেরামের সুস্পষ্ট বর্ণনা। এই প্রসঙ্গে প্রখ্যাত তাবী মুহাম্মদ ইবনে শিরিন বলেন, আমি একদিন সাআলতু আবিদা আন আয়াতিন মিনাল কোরআন ফাকালা ইত্তাকিল্লাহ ওয়া কুল সাদ্দাদা যাহাবাল্লাযীনা ইয়ালামুনা ফীমা আনজালাল্লাহু মিনাল কোরআন। প্রিয় শিক্ষার্থী, একজন প্রসিদ্ধ তাবীর প্রশ্ন ছিল আবিদার কাছে, উনি একজন সাহাবী ছিলেন। তখন ওনার কাছে যখন কোরআন অবতরণ সম্পর্কে যখন জানতে চাইলেন, উনি বলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুল সাদ্দাদা, এবং যা বলো ঠিকঠাকভাবে বলবে, যা বলবে তা সঠিক বলবে। কেননা যাহাবাল্লাযীনা ইয়ামালুন ফীমা আনজালাল্লাহু মিনাল কোরআন, কোরআন অবতরণকালে যারা ছিলেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম প্রত্যক্ষদর্শী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পবিত্র জবানি থেকে শুনেছেন এবং যারা প্রত্যক্ষদর্শী তারা এখন আর নাই। সুতরাং এখন কোরআনের সবাব নুজুল জানতে হলে, শানে নুজুল জানতে হলে সাবধান। সাহাবিদের কথায় বর্ণনা সুস্পষ্ট জানতে হবে এবং উলুমুল কোরআন পড়ার বিকল্প নাই। প্রিয় শিক্ষার্থী, পরিশেষে তোমাদেরকে সবাবের নুজুল তথা আসবাবুন নুজুল জানার গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে দু একটি কথা বলবো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার ইক্কান গ্রন্থে শান নুজুল তথা সবাব নুজুলের গুরুত্ব বর্ণনা করেছেন। এক হলো শান নুজুল জানার মাধ্যমে আয়াতের মর্মার্থ বোঝা যায়, আয়াতের প্রকৃত উদ্দেশ্য এবং রহস্য জানার জন্য শান নুজুল জানতে হবে। 2, শরীয়তের হুকুম আহকাম বিধিবিধান হিসাবে প্রয়োগ করার মূল রহস্য অবগত হওয়া যায় শান নুজুল দ্বারা। কোন প্রেক্ষিতে, কোন ঘটনায়, কোন অবস্থায় এবং এই আয়াত অবতীর্ণ এবং এই বিধিবিধান অবতীর্ণ সেগুলো জানতে হবে। 3, যেসব মুফাসসির মনে করেন যে অবতীর্ণ আয়াতের হুকুম বা বিধান শান নুজুলের সাথে নির্দিষ্ট, তাদের মতানুযায়ী সেই বিধান নির্দিষ্ট করতে হলে ওই আয়াতের সবাব নুজুল অত্যাবশ্যক, নতুবা হুকুম বা খাস করা সম্ভব হবে না। 4, কোনো সময় কোরআনের শব্দ ব্যাপক অর্থবোধক হয় এবং কিন্তু ওই শব্দকে নির্দিষ্ট করার দলিলও বিদ্যমান থাকে। সুতরাং এমত অবস্থায় আয়াত নাজিলের সবব, আয়াত নাজিলের শানে নুজুল বা কারণ জানা থাকলে তখন অন্যান্য বাহ্যিক অর্থ থেকে দলিলের মাধ্যমে হুকুমকে সুস্পষ্ট করা যায়, নির্দিষ্ট করা যায় এবং সঠিকভাবে জানা যায়। আল্লামা ওয়াহিদি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআনের আয়াতের শানে নুজুল ঘটনা জানা ছাড়া কোনো আয়াতের তাফসির জানা সম্ভব নয়। আরও কেউ বলেছেন, কোরআনে কারিমের মর্মার্থ বোঝার জন্য, সঠিক আল্লাহর উদ্দেশ্য জানার জন্য, ইসলামের সঠিক রহস্য বা কোরআনের সঠিক আল্লাহর উদ্দেশ্য জানার জন্য একটি শক্তিশালী পন্থা হচ্ছে সবাবুন নুজুল জানা, শানে নুজুল জানা। পবিত্র কোরআন হল সর্বকালের, সর্বযুগের সকল মানুষের সার্বিক সমস্যার একমাত্র সমাধান গ্রন্থ। সুতরাং এর অর্থ অত্যন্ত ব্যাপক ও সুদূর প্রসারী এবং সর্বজনীন। সুতরাং কোরআনকে বুঝার, কোরআনের গভীরত্ব বুঝার এবং কোরআনের সঠিক অর্থ বোঝার জন্য শান নুজুলের কোনো বিকল্প নেই। সুতরাং শান নুজুল জানতে হবে। আল্লামা সুয়ুতী যারা শান নুজুল জানার প্রয়োজন নেই বা এ ধরনের কোনো মতামত হলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, না, তাদের মতামতকে আমি প্রত্যক্ষ করে উনি বলেন, যারা মনে করেন কোরআনের শান নুজুল জানার মধ্যে তেমন কোনো উপকারিতা নেই, প্রয়োজন নেই, এরা এ ব্যাপারে ভুল বলছেন। বরং এটা জানার মাঝে অনেক গুরুত্ব ও উপকারিতা রয়েছে। কেননা পবিত্র কোরআন যদিও সর্বজনীন ও ব্যাপক করতে, তবুও এর অধিকাংশ আয়াত ও সূরা তৎকালীন মানব সমাজ ও ঘটনাবলীর প্রেক্ষিতে অবতীর্ণ হয়। প্রিয় শিক্ষার্থী, সত্য জানতে হলে বিনা কারণে ও বিনা প্রেক্ষাপটে কোরআন নাজিল হলে এর গুরুত্ব তেমন বেশি অনুধাবন হতো না, বরং তখন কোরআনের প্রতি অপবাদ দেওয়া হতো। এটা ঐতিহাসিক কোনো প্রেক্ষাপট ছাড়াই বিনা কারণে নাজিল হয়েছে। অতএব কোরআনের শানে নুজুল জানার মধ্যে অনেক গুরুত্ব নিহিত, তা জানতে হবে। সুতরাং আসবাবুন নুজুল তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন বোঝার জন্য, কোরআনের রহস্য জানার জন্য এর কোনো বিকল্প নাই। আসবাবুন নুজুল বিভিন্ন প্রয়োজনের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট কোরআনের বিভিন্ন আয়াত নাযিল হয়েছে। এইসব ঘটনা প্রবাহকে বলে আসবাবুন নুজুল বা ওহী নাজিলের নেপথ্যে কারণসমূহ, যা আমরা খাঁটি বাংলাতে শান নুজুল নামেই বেশি পরিচিত বা বেশি অবহিত। কোরআনকে সঠিকভাবে জানার, বোঝার, উপলব্ধি করার খাতিরে আসবাবুন নুজুলের গুরুত্ব অপরিসীম এবং তা আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, ইম্পর্টেন্স অফ নোয়িং আসবাবুন নুজুল বিষয়ে আমি আলোচনা করেছি। কোরআন বুঝতে হলে, কোরআনের মর্মার্থ জানতে হলে, ইসলামের সঠিক ব্যাখ্যা বুঝতে হলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন আদর্শকে জানতে হলে, বুঝতে হলে, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলতে হলে, সঠিক কোরআনের
অর্থ করতে গেলে, বুঝতে হলে, তাফসির বুঝতে হলে শানে নজুল বা আসবাবে নজুলের বিকল্প নেই, এবং আমাদের আসবাবে নজুল জানতে হবে। তাই তোমাদের উদ্দেশ্যে আসবাব নজুলের শব্দ বিশ্লেষণ, আসবাব নজুলের কিছু ঘটনা, যে ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হওয়া, প্রশ্নের, সাহাবা ইকরামের প্রশ্নের বা ইহুদি মুশরিকদের প্রশ্নের জবাবে যে আয়াত অবতীর্ণ হয়, যেমন রুহ সম্পর্কে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, এ ধরনের প্রশ্নও রাসূলকে করা হয়েছিল, যে রুহ সম্পর্কে সেখানে উত্তর দেওয়া হয়েছে। পরিশেষে তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা তোমাদের এই অনলাইন ভিডিও ক্লাস করবে এবং বুঝবে, এবং প্রতিটি কোর্স 8টা কোর্সে তোমরা ভালোভাবে অধ্যয়ন করে যাও। আমাদের ক্লাসগুলোকে গুরুত্ব সহকারে তোমরা উপভোগ করো এবং তোমাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। এবং বিশেষ করে তোমরা এই করোনাকালে, এই বাংলাদেশ তথা সারা বিশ্বের এই দুর্যোগময় মুহূর্তে, মহাসংকটের মধ্যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। যেখানে থাকো, পরিবারের সাথে বা অন্য কোথাও, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, কারণ করোনা এখনো শেষ হয়ে যায়নি, এই মহাসংকট এখনো কেটে যায়নি। সুতরাং কোনো অবস্থাতেই যাতে তোমরা যাতে অবহেলা না করো, এবং কোথাও যদি বের হতে হয় মাস্ক পরে বের হবে, এবং ঘরে বা যেখানে যাও তোমরা সাবান হাত ধৌত করবে, এবং মানুষের ভিড়ের মধ্যে যেখানে সমস্যা সেখানে যত এড়িয়ে চলা ভালো। পরিশেষে তোমাদের আপনজন এবং আমাদের অনার্স 3য় বর্ষের সকল শিক্ষার্থী সকলের জন্য শুভকামনা করছি, সুস্থতা কামনা করছি, নিরাপত্তা কামনা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যদি পরিবেশ ভালো হয়, মহামারী থেকে আমরা কেটে উঠি, দেশ থেকে এই মহামারী থেকে আমরা পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।